নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। সভাপর্ব। যুধিষ্ঠিরের সভায় নারদের আগমন ও প্রশ্নোচ্ছলে উপদেশ প্রদান। নারদ কর্তৃক লোকপালগণের সভা বর্ণন। এর আগে পর্যন্ত আমরা পড়েছি ময়দানব ইন্দ্রপ্রস্থের সভা প্রস্তুত করে দিয়েছে, যেখানে পঞ্চপাণ্ডব তাদের সপরিবারে সুখে শান্তিতে রয়েছে। মুনি বলে, মহাশয় শুনো শ্রী জন্মেজয় হেন মতে নিবসে পাণ্ডব একদিন আচম্বিত শ্রী নারদ উপনীত সর্বত্র গমন মনোজব। ধ্যান জ্ঞান যোগ পূজ্য অমর অসুর পূজ্য চতুর্বেদ জিহ্বাগ্রেতে বৈশে ব্রহ্মার অঙ্গেতে জন্ম জ্ঞাত যত ব্রহ্মকর্ম ব্রহ্মাণ্ড ভ্রমেণ অনাশে। পরমার্থ অনুবন্ধী বিজ্ঞেয় বিগ্রহ সন্ধি কলহ গায়নে বড় প্রীত শিরেতে পিঙ্গল জটা ললাটে উজ্জ্বল ফোঁটা শ্রবণে কুণ্ডল সুশোভিত। মুখে হরি রসস্রবে মধুর বীণার রবে গতিমন্দ জিনিয়া মাতঙ্গ বাড়িজ নয়ন যুগে বহে বাড়ি যেন মেঘে পুলকে কদম্ব পুষ্প অঙ্গ। শরদিন্দু মুখাম্বুজ আজানো লম্বিত ভুজ প্রজ্জ্বল অমল দীপ্তকায় পরিধান কৃষ্ণাজিন সঙ্গে মুনি কতজন উপনীত পাণ্ডব সভায়। একদিন পাণ্ডবের সে সভায় এসেছে নারদ মুনি। দেখিয়া নারদ ঋষি যে ছিল সভায় বসি সম্ভ্রমে উঠিল ততক্ষণে আস্তে ব্যস্তে ধর্মসূত সহোদর গণযুত প্রণাম করেন সে চরণে। সুগন্ধি উদক দিয়া পদযুগ প্রক্ষালিয়া বসিতে দিলেন সিংহাসন যথাশিষ্ট ব্যবহার পাদ্য অর্ঘ্য দিয়ে তার ভক্তিভাবে করেন পূজন। তাকে পাদ্য অর্ঘ্য দিয়েছে, পদযুগ সেবা করেছে এবং তাকে পুষ্পার আসন দিয়েছে। তবে মুনি স্নেহবশে জিজ্ঞাসেন মৃদুভাষে কহ রাজা শুভ আপনার কুলের কৌলিক কর্ম ধন উপার্জন ধর্ম নির্বিঘ্নেতে হয় কি তোমার? সাধু বিজ্ঞ যতজন অনুরক্ত মন্ত্রীগণ এসবার রাখো কি বচন? একক বা বহুসহ মন্ত্রণা তো না করহ কার্য কি রাখহ মুখ্যগণ? ভক্ষদ্রব্য যথাযথ ন্যায় মূল্য কিনো তত না রাখো দ্বিজের দক্ষিণা। তব অনুরক্ত যত ভয়ে কি শরণাগত দুঃখ তো না পাই কোনো জনা। বিজ্ঞযোগ্য পুরোহিত দৈবজ্ঞ জ্যোতিষবিদ আছয়ে কি বৈদ্য চিকিৎসক অনাথ অতিথি লোকে ভুঞ্জাইয়া বহু সুখে সদা দেহ ঘৃত অন্নদগ। রাজ্যের যতেক প্রজা করো এ তোমার পূজা সবে অনুগত কি তোমার? ধন্য ধান্য বহুমত উদক আয়ুধ যত পূর্ণ করিয়াছ তো ভাণ্ডার। প্রশ্নের ছলে যুধিষ্ঠির আদি পঞ্চ ভাইকে উপদেশ প্রদান করছে নারদ। কুলের কৌলীন ধর্ম ধন উপার্জনের কথা, সাধু বিজ্ঞজনের প্রতি ব্যবহার, সবার বচন রাখার কথা, মন্ত্রণা, অন্ন বস্ত্র বাসস্থান সমস্ত কিছু বিষয়ে উপদেশ দিচ্ছেন নারদ মুনি প্রশ্নোচ্ছলে। প্রাতঃকালে নিদ্রাবশ বৈকালেতে ক্রীড়ারস আলস্য ইন্দ্রিয় নিবারণ ধর্মে কর্মে ধন ব্যয় কর নিত্য উপচয় পুত্রবৎ পাল প্রজাগণ। বিবিধ অনেক নীতি জিজ্ঞাসিল মহামতি পুনঃ পুনঃ ব্রহ্মানন্দন। শনি ধর্ম অধিকারী কহেন বিনয় করি প্রণমিয়া মুনির চরণ যে কিছু কহিলা তুমি যথাশক্তি করি আমি যাহা জ্ঞাত ছিলাম পূর্বেতে। শুনিয়া তোমার স্থান বিশেষ জন্মিল জ্ঞান যত্নেতে করিব আজি হইতে। যুধিষ্ঠির বলছে, যা জ্ঞাত ছিলাম সে অনুযায়ী তো আমি কাজ করছিলামই। আজ আপনি আবার আমাদেরকে বলে ধন্য করলেন, আপনার কথা আরও ভালোভাবে শুনে চলব। অবধান তপোধন করি এক নিবেদন চরাচর তোমাতে গোচর এই সভা মনোহর অপরূপ মুনিবর দেখেছ কি ব্রহ্মাণ্ড ভিতর। যুধিষ্ঠির বাক্য শুনি ঈষৎ হাসিয়া মুনি কহেন সকল বিবরণ তোমার সভায় প্রায় মনুষ্য লোকেতে রায় নাহি দেখি শুনহ রাজন। ব্রহ্মার বিচিত্র সভা কৈলাস দেখিনু যেবা ইন্দ্রযম বরুণের পুরী দেখিয়াছি যথা তথা মনুষ্যে অদ্ভুত কথা শুনো কিছু কহি ধর্মচারী। কিছু
সভার কথা উনি শোনাবেন ধর্মরাজকে। রাজা বলে, সবিনয় কহ মুনি মহাশয়, যে সকল সভার বিধান, প্রসার বিস্তার কত, বর্ণ গুণ ধরে যত, প্রত্যক্ষে শুনিব তপস্থান। সমস্ত সভার বর্ণনা শুনতে চাইছে যুধিষ্ঠির আদি পঞ্চ পাণ্ডব নারদ মুনির কাছে। সভার বর্ণনা শুরু করছেন ইন্দ্রের সভা দিয়ে। নারদ বলেন, রাজা করো অবধান, ইন্দ্রের সভার কথা কহিত অবস্থান। দেবশিল্পী পটু বিশ্বকর্মারও দ্বারায় নির্মাণ করান নিজ মহতি সভায়। বিবিধ বিধান চিত্র কোটি চন্দ্র প্রভা, দেব ঋষি ব্রহ্ম ঋষি ধার্মিকের সভা। উচ্চ পঞ্চ যোজনেক শতেক বিস্তার, শচীসহ ইন্দ্র সদা করেন বিহার। সেই সভা শূন্য পথে পারয়ে থাকিতে, যথা ইচ্ছা পারে তাহা যাইতে আসিতে। জরাশোক ভয় নাহি সতত আনন্দ, ইন্দ্রের আশ্রমে সদা থাকে সুরবৃন্দ। মরুত কুবের আদি সিদ্ধ সাধ্যগণ, অম্লান কুসুম বস্ত্র সবার ভূষণ। অষ্টবসু নবগ্রহ ধর্ম কাম অর্থ, তড়িৎ বিদ্যুৎ সপ্তবিংশ কৃষ্ণবর্ত। যজ্ঞ মন্ত্র দক্ষিণা আছয়ে মূর্তিমন্ত, দেব ঋষি পুণ্যজন লিখিতে অনন্ত। দেবতা ৩৩ কোটি সেবে পুরন্দরে, বর্ণিত না পারি সভা গুণ যত ধরে। হরিশ্চন্দ্র নরপতি আছয়ে তথায়, আর যত পুণ্যজন লিখনে না যায়। দেবশিল্পে বিশ্বকর্মা রচনা করেছেন ইন্দ্রের সভা, যা উপরের দিকে ৫ যোজন পর্যন্ত বিস্তার। যে সভায় শচীসহ ইন্দ্রদেব সদা বিহার করে, যে সভা শূন্য পথে থাকতে পারে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে, যে সভায় জরা নেই, শোক নেই, ভয় নেই, সদাই আনন্দ ঘুরে বেড়ায়। মরুদ কুবের সমস্ত সিদ্ধ ঋষিগণ সবাই সেখানে রয়েছে, যেখানে অষ্টবসু রয়েছে, নবগ্রহ রয়েছে, তড়িৎ রয়েছে, বিদ্যুৎ রয়েছে, যেখানে দেবতা ৩৩ কোটি সেই পুরন্দরকে সেবা করে। হরিশ্চন্দ্র নরপতি আছে যেখানে, আরও কত পুণ্যজন আছে। নারদ বলেন, শুনো সভার প্রধান, সমন রাজার সভা করো অবধান। এবার সমন রাজার সভার কথা বলা হচ্ছে। দীর্ঘ প্রস্থ শত শত যোজন বিস্তার, আদিত্য সমান প্রভা গতি কামাচার। নহে শীত নহে উষ্ণ, নাহি দুঃখ লোকে, প্রেমময় নাহি হিংসা সদাকাল সুখে। কতেক কহিব কথা যতেক বিষয়, কিঞ্চিত কিঞ্চিত কহি শুনো মহাশয়। সমন রাজার সভা, দীর্ঘ প্রস্থ প্রায় ১০০ যোজন, আদিত্য সমান প্রভা আছে যার, যেখানে শীতও নেই উষ্ণও নেই দুঃখও নেই, যে জায়গা শুধু প্রেমময়, যেখানে কোনো হিংসা থাকে না, সবাই শুধু সুখে থাকে। এই রকমভাবে অল্প অল্প বিস্তর বর্ণনা করছেন সমস্ত সভার। যজাতি নহুষ পুরু মান্ধাত্তা ভরত, কৃতবীর্য কার্তবীর্য সুনীত সুরত। শিবী মৎস্য বৃহদ্রথ নলবহিনর, শ্রুতস্রবা পৃথুলাস্য উপরিচর। দিবদাস অম্বরীশ রঘু প্রত্যর্দন, পৃষদস্য সদস্য মরুত্ব বসুমান। সরভ সঞ্জয় বেন ঐল উশিনর, পুরু কুৎস প্রদ্যুম্ন বাল্মীক নৃপবর। শশবিন্দু কক্ষ সেন সগর কৈকেয়, জনক ত্রিগর্ত বার্ত জয় জন্মে জয়। অজ ভগীরথ দিলীপ লক্ষণ রাম, ভীম জানু পৃথু পৃথু বেগ করন্দম। শত ধৃতরাষ্ট্র আছে বিশ্ব ২০০, শত ভীম কৃষ্ণার্জুন শত আর কত। প্রদীপ শান্তনু পাণ্ডু জনক তোমার, কতেক কহিব তথা যত আছে আর। অশ্বমেধ যজ্ঞ আদি বহুদান ফলে, তথাই যে পুণ্যবান বৈশেন সকলে। এই হলো সমন রাজার সভা বর্ণনা। এবার বরুণের সভার বর্ণনা। বরুণের সভা কহি করো অবধান, অপূর্ব সভার শোভা বিচিত্র বাখান। বিশ্বকর্মা বিরচিল সভা অনুপম, জলের ভিতরে সে পুষ্কর মালিনাম। শত শত যোজন বিস্তার দৈর্ঘ্য তার, নানা রত্ন বহু বর্ণ করিতে বিস্তার। নিবসে বরুণ তথা বারুণী সহিত, পুত্র পৌত্র পাত্র মিত্র সহ পুরোহিত। দ্বাদশ আদিত্য আর নাগগণ যত, বাসুকী তক্ষক কর্কটক ঐরাবত। সংলাদ প্রহ্লাদ বলি নামুচি দানব, বিপ্রচিত্ত
মৃত্তিক আলোকে ও দুর্মুখ সুরভ মূর্তিমন্ত চারি সিন্ধু আরো নদীগণ জাহ্নবী যমুনা সিন্ধু সরস্বতী সোন চন্দ্রভাগা বিপাশা বিতস্তা ইরাবতী শতায়ু সরজু আরো নদী চরমোন্নতি কিম্পুনা বিদিশা কৃষ্ণ বেনা গোদাবরী নর্মদা বিশল্লা বেন্না লাঙ্গলি কাবেরী দেবনদী মহানদী ভারবী ভৈরবী ক্ষীরবতী দুগ্ধবতী লোহিতা সুরভি করতোয়া গণ্ডকী আত্রেয়ী শ্রীগোমতী ঝুমঝুমি স্বর্ণরেখা নদী পদ্মাবতী মূর্তিমতী হইয়া তথায় আছে সবে তরাগ পুষ্করান্নাদি বরুণের সেবে চারি মেঘ বইসে তথা সহ পরিবার কহিতে না পারি কত যত বইসে আর। বরুণের সভায় যারা যারা রয়েছেন তাদের মধ্যে জাহ্নবী যমুনা সিন্ধু সরস্বতী এই সমস্ত নদ নদী আছেই, আছে যত নাগগণ বাসুকী তক্ষক কর্কটক ঐরাবত এই সমস্ত কিছু রয়েছে সেই বরুণের আলয়ে। কুবেরের সভার বর্ণনা হবে এবার। কুবেরের সভা রাজা কর অবধান কৈলাস শিখরে বিশ্বকর্মার নির্মাণ শতেক যোজন দীর্ঘ বিস্তার সাত্তরী নিবসে গুজ্জক যক্ষ কিন্নর কিন্নরী, যেখানে কিন্নর কিন্নরী ইত্যাদি সবাই রয়েছে। চিত্রসেন রম্ভা চিত্রা ঘৃতাচি মেনকা চারুনেত্রা উর্বশী বুদ্বুদা চিত্ররেখা মিশ্রকেশী অলম্বুষা কত মহাদেবী নৃত্যগীত বাদ্য সদা কুবেরের সেবী, যেখানে রয়েছে চিত্রসেন রম্ভা চিত্রা ঘিতাচি মেনকা এই সমস্ত দেবদেবীরা যারা সবাই কুবেরকে সেবা করে। পুত্র নলকুবর আরও যে মন্ত্রীগণ মণিভদ্র শ্বেতভদ্র ভদ্র সুলোচন গন্ধর্ব কিন্নর যক্ষ আছে লক্ষ লক্ষ ভূত প্রেত পিশাচ রাক্ষস দৈত্য রক্ষ ফলকর্ণ ফলদক তুম্বুরু প্রভৃতি হা হা হু হু বিশ্বাবসু চিত্রসেনকৃতি চিত্ররথ মহেন্দ্র মাতঙ্গ বিদ্যাধর বিভীষণ থাকে সদা সহ সহদর আছয়ে পর্বতগণ মূর্তিমন্ত হইয়া হিমাদ্রি মৈনাক গন্ধ মাদন মলয়া আমিও থাকি যে আমাতুল্য বহু আছে উমাসহ সদানন্দ সদাই বিরাজে, যেখানে সমস্ত পর্বতরাও রয়েছে, যেখানে নারদ মুনি নিজেও থাকেন। নন্দী ভৃঙ্গি গণপতি কার্তিক বৃষভ পিশাচ খেচর দানা শিবাগণ সব, যেখানে উমাসহ সদানন্দও থাকেন, নন্দী ভৃঙ্গি থাকেন, পিশাচ খেচররাও থাকে, আর যত আছে তাহা কহিতেকে পারে কহিব ব্রহ্মার সভা শুনো অতঃপরে। বর্ণনা করা হলো কুবেরের অপরূপ সুন্দর সভা। পূর্বে দেবযুগে দিব্য নামে দিবাকর ভ্রমেনে মনুষ্য লোকে হয়ে দেহধর আচম্বিতে আমারে দেখিলা মহাশয় দিব্য চক্ষে জানিয়া নিলেন পরিচয়। ব্রহ্মার সভার গুণ কহিল আমারে শুনিয়া হইল ইচ্ছা সভা দেখিবারে। তারে জিজ্ঞাসিলাম করিয়া সবিনয় কি মতে ব্রহ্মার সভা মম দৃশ্য হয়। একসময় নারদ মুনি ব্রহ্মদেবের সভার কথা জানতে পেরেছেন দিবাকরের কাছ থেকে, তাই তার মনোবাঞ্ছা হয়েছিল ব্রহ্মদেবের সভা দর্শন করার। সূর্য বৈল সহস্র বৎসরব্রতী হইয়া করহ কঠোর তপ হিমালয়ে গিয়া শুনি করিলাম তপ সহস্র বৎসর পরে পুনঃ আইলেন দেব দিবাকর আমার সঙ্গে করিয়া গেলেন ব্রহ্মপুরী দেখিলাম যাহা তাহা কহিতে না পারি। আমি ব্রহ্মদেবের সভা দর্শন করব এ কথা শুনে সূর্যদেব আমাকে বললেন সহস্র বৎসর তপস্যা করতে, তাই করলাম। তারপরে দিবাকর আসলো, এসে আমার সাথে করে নিয়ে ব্রহ্মলোকে গেল। তার অন্ত নাহিক নাহিক পরিমাণ অতুলন সেই সভা ব্রহ্মার নির্মাণ। চন্দ্র সূর্য নিন্দিয়া সে সভার কিরণ শূন্যেতে শোভিছে সভা না যায় নয়ন। তথায় থাকিয়া বিধি করেন বিধান প্রজাপতিগণ থাকে তার সন্নিধান। প্রচেতা মরীচি দক্ষ পুলহ গৌতম অঙ্গিরা বশিষ্ঠ ভৃগু সনক কর্দম কশ্যপ বলিষ্ঠ ক্রতু পুলস্ত প্রহ্লাদ বালখিল্য অগস্ত্য মান্ডব ভরদ্বাজ বিদ্যমান অন্তরিক্ষে আত্মা অক্ষগণ বায়ু তেজে পৃথ্বী জল শব্দ পরশন
গন্ধর্ব সকল আছে মূর্তিমন্ত হইয়া, আয়ুর্বেদ চন্দ্র তারা সূর্ধ্ব সন্ধ্যা ছায়া, ধর্ম অর্থ কাম মোক্ষ কান্তি শান্তি ক্ষমা, অষ্টবসু নবগ্রহ শিব সহ উমা, চতুর্বেদ ষটশাস্ত্র তন্ত্র শ্রুতি স্মৃতি, চারি যুগ বর্ষ মাস দিবা সহ রাতি, সাবিত্রী ভারতী লক্ষ্মী অদিতি বিনতা, ভদ্রা ষষ্ঠী অরুন্ধতী কদ্রু নাগমাতা, মূর্তিমন্ত হইয়া আছেন নারায়ণ ইন্দ্রযম কুবের বরুণ হুতাসন, আমার কি শক্তি তাহা বর্ণিবারে পারি, নিত্য আসি সেবে সবে সৃষ্টি অধিকারী। ব্রহ্মার সভা, যেখানে ব্রহ্মদেব থেকে সকলের জন্য বিধান তৈরি করেন, যেখানে অঙ্গিরা বশিষ্ঠ ভৃগু সনক কর্দম রয়েছে, কশ্যপ বলিষ্ঠ ক্রতু পুলস্ত প্রহ্লাদ রয়েছে, যেখানে বালখিল্য অগস্ত্য মান্ডব ভরদ্বাজ রয়েছে, যেখানে গন্ধর্ব আছে, যেখানে চন্দ্র তারা সূর্য ছায়া আছে, যেখানে অষ্টবসু নবগ্রহ রয়েছে, যেখানে শিব সহ উমা আছে, যেখানে চারি যুগ বর্ষ মাস দিবা রাতির মতন, যেখানে সাবিত্রী ভারতী লক্ষ্মী অদিতি বিনতা আছে, যেখানে কদ্রু নাগমাথা অরুন্ধতী ভদ্রা আছে, যেখানে মূর্তিমন্ত নারায়ণ আছেন, যেখানে ইন্দ্রযম কুবের বরুণ হুতাসন আছে, সে সবার বর্ণনা কি আমি দিতে পারি? যুধিষ্ঠির বলেন, তুমি মনোজব, তোমার প্রসাদে শুনিলাম এই সব। এ কথা শুনিয়া বিস্ময় জন্মে মনে, যতিক নৃপতি সব জমেরও ভবনে, একা হরিশ্চন্দ্র কেন ইন্দ্রের আলয়, কোন পুণ্যদান ফলে কহ মহাশয়। সব কিছুই তো শুনলাম, কিন্তু সমস্ত নৃপতি দেখলাম সমন ভবনেই আছে, কিন্তু একা হরিশ্চন্দ্র ইন্দ্রের আলোয় রয়েছে কেন? জমালয়ে যবে দেখিলেন মম পিতা, আমার বারতা কিছু কহিলেন তথা। আর জমালয়ে যখন আমার বাবার সাথে দেখা হলো, তখন সে কি কোনো কথা বলল? নারদ বলেন, শুনো পাণ্ডব প্রধান, সূর্য বংশে শ্রেষ্ঠ হরিশ্চন্দ্রেরও আখ্যান। এক রথে চড়িয়া জিনিল মর্তপুর, বাহু বলে হইল সপ্তদ্বীপেরও ঠাকুর। যিনি এক রথে চড়ে পৃথিবীতে প্রদক্ষিণ করেছিলেন, যিনি এ পৃথিবী জিতেছিলেন, ওই এক রথে চড়ে সপ্তদ্বীপের অধীশ্বর হয়েছিলেন তিনি হরিশ্চন্দ্র। রাজসূয় যজ্ঞ সে করিল হরিশ্চন্দ্র, আজ্ঞায় আইল যত ছিল রাজবৃন্দ। অনেক ব্রাহ্মণ আইল যজ্ঞের সদন, প্রতি দ্বিজে সেই রাজা করিল সেবন। শাস্ত্র মত দক্ষিণা যে বলিলা ব্রাহ্মণ, পঞ্চগুণ করি তারি দিলেন রাজন। সব রাজা হইতে সে করিল বড় কর্ম, ইন্দ্রলোকে তাই রহে করি মহাধর্ম। উনি অনেক বড় মাপের রাজা ছিলেন, অনেক বড় মনের মানুষ ছিলেন, সেই জন্যেই তো তিনি ইন্দ্রলোকে আছেন। আর যত রাজা রাজসূয় যজ্ঞ করিল, সম্মুখ সংগ্রাম করি যাহারা মরিল, যোগীগণ যোগে নিজ দেহত্যাগ করে, সেই সব লোক বৈশে ইন্দ্রের নগরে। যারা সম্মুখ সমর করে মৃত্যুবরণ করেছে, যারা রাজসূয় যজ্ঞ করেছে, যে সমস্ত যোগীগণ যোগের বলে নিজের দেহত্যাগ করতে পেরেছে, তারাই শুধু ইন্দ্রের সভায় থাকে। কহি শুনো তোমার পিতার সমাচার, জমালয়ে দেখা হইল সহিত তাহার। বহু কথা কহিলেন করিয়া বিনয়, যুধিষ্ঠির ধর্মরাজ আমার তনয়। অনুগত তার বীর্যবন্ত ভাতৃগণ, যাহার সহায় কৃষ্ণ কমললোচন। পৃথিবীতে তাহার অসাধ্য কিছু নয়, রাজসূয় যজ্ঞ তার অবহেলে হয়। এই রাজসূয় যদি করে ধর্মরাজ, হরিশ্চন্দ্র সহ বৈশে ইন্দ্রের সমাজ। তোমার জনক ইহা কহিল আমারে, যে হয় উচিত রাজা করহ বিচারে। হ্যাঁ, তোমার বাবার সাথে তো দেখা হয়েছিল, তিনি সমস্ত কথা বললেন আর রাজসূয় যজ্ঞ করবার কথা বললেন। এখন ভাবনা চিন্তা করে দেখো কি করবে। সর্বযজ্ঞ হইতে শ্রেষ্ঠ রাজসূয় গণী, বহু বিঘ্ন হয় ইথে আমি ভালো জানি। ছিদ্র পেয়ে যজ্ঞ নাশ যক্ষ রক্ষ করে, যজ্ঞ হেতু রাজগণ যুদ্ধ করি মরে। এই রাজসূয় যজ্ঞ হচ্ছে সমস্ত যজ্ঞের মধ্যে একটা শ্রেষ্ঠ যজ্ঞ। যে মতে মঙ্গল হয় করো নরপতি, আমারে বিদায় করো যাব দ্বারাবতী। আমাকে বিদায় করো, আমি দ্বারকানগরীতে যাব। এত বলে প্রস্থান করেন মুনিবর, শ্রীকৃষ্ণ দর্শন হেতু দ্বারকানগর। মুনি যাচ্ছে শ্রীকৃষ্ণ দর্শন করবার জন্য দ্বারকানগরে। আসছি আমরা পরবর্তী পর্বে। শ্রীকৃষ্ণকে আনয়নার্থে যুধিষ্ঠিরের দূত প্রেরণ এবং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদ।
সভা পর্বে অনুপম সভার বর্ণনা, কাশিরাম দাস কহে শুনে সাধুজনা। নমস্কার।